নমস্কার বন্ধুরা, আশা করি সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। পার্ট 1-এ আপনাদের শুনিয়েছিলাম গঙ্গা হ্রদী সভ্যতার এক অজানা অচেনা ইতিহাসের কথা, আর কিভাবে প্রায় 2500 বছরের পুরনো ইতিহাস লুকিয়ে আছে আমাদের খুব কাছে বেড়াচাপাতে, এবং তার সম্বন্ধে আমরা সত্যিই খুবই কমই জানি। কিন্তু যেমনটি বলেছিলাম, গল্প কিন্তু এখনও শেষ হয়নি। তাই বাকি ইতিহাস, বাকি গল্প শোনার জন্য দেখতে থাকুন পার্ট 2টি। কিন্তু এখনও পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। (375 খ্রিস্টাব্দে) ভারতের সম্রাট ছিলেন বিক্রমাদিত্য চন্দ্রগুপ্ত দ্বিতীয়। আর এই চন্দ্রগুপ্তের সভায় ছিলেন নবরত্ন। এই নবরত্ন ছিলেন বিভিন্ন বিদ্যায় পারদর্শী, আর তাদের মধ্যে বরাহমিহির ছিলেন জ্যোতির্বিদ অর্থাৎ জ্যোতিষী। বরাহমিহিরের পুত্রবধূ ছিলেন খনা। খনাও কিন্তু জ্যোতির্বিদ্যায় পাণ্ডিত্য অর্জন করেছিলেন। একবার খনা তার স্বামীর সাথে তার শ্বশুরমশাইয়ের কাছে দেখা করতে যান উজ্জয়িনীতে। উজ্জয়িনী ছিল সেই সময় রাজা বিক্রমাদিত্যের রাজধানী। সম্রাট বিক্রমাদিত্যের সভায় বরাহমিহির এবং খনার মধ্যে প্রতিস্পর্ধা হয়, আর সেই প্রতিস্পর্ধায় খনা তার শ্বশুরমশাইকে পরাজিত করেন। চূড়ান্ত অপমানিত হয়ে বরাহমিহির খনার বিরুদ্ধে চক্রান্ত রচনা করেন এবং পরবর্তীকালে খনার জিভ কেটে দেন। সেই থেকে শেষ হয়ে যায় খনার বচন। এই স্থানটি হল বরাহমিহিরের ঢিপি। এই বরাহমিহির ঢিপি হল চন্দ্রকেতুগড় আর্কিওলজিক্যাল এক্সকাভেশনের মেইন এক্সকাভেশন সাইট। এখান থেকেই শুরু হয়েছিল প্রথম খনন কার্য, এবং যার থেকে বিভিন্ন সময় বিভিন্ন মুদ্রা, টেরাকোটার ভাঙা টুকরো, মাটির কলসি, বিভিন্ন পেইন্টিংস আমরা পেয়েছি, যা প্রমাণ করে দিয়েছে এই স্থানটির ইতিহাস আজ থেকে প্রায় 2500 বছর পুরনো। 1907 সাল নাগাদ স্থানীয় এক ভদ্রলোক শ্রী তারকনাথ ঘোষের নজরে আসে এই স্থানটি। উনি কিছু ছোটোখাটো জিনিসপত্র পান এই জায়গাটি থেকে, এবং তাতেই তার অনুমান হয় যে হয়তো খোদাই করলে, এক্সকাভেশন করলে আরও বিপুল ঐতিহাসিক জিনিসপত্র পাওয়া গেলেও যেতে পারে। ব্রিটিশ গভর্নমেন্ট এই চিঠির উত্তরে A.H. লংহর্স্ট সাহেবকে পাঠায় এই জায়গার তাৎপর্য এবং ইম্পর্টেন্স খুঁজে দেখতে। লংহর্স্ট সাহেব কি খুঁজে পেয়েছিলেন আমাদের জানা নেই, বা আদৌ তিনি কিছু বিশ্লেষণ করেছিলেন কিনা তাও আমরা জানি না। কিন্তু তার রিপোর্টে তিনি শেষে লেখেন, দিস ইজ এ প্লেস অফ ভেরি লিটল অর অফ নো ইন্টারেস্ট। লংহর্স্ট সাহেবের রিপোর্টের 2 বছর পরে এই চন্দ্রকেতুগড়ের হারিয়ে যাওয়া ইতিহাস নিয়ে কাজ শুরু করেন বিখ্যাত বাঙালি ঐতিহাসিক রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, সেই রাখাল দাস বন্দ্যোপাধ্যায় যার নাম আমরা পড়েছি হরপ্পা মহেঞ্জোদারোর ইতিহাস পড়ার সময়। 1920 সালে বসুমতী পত্রিকায় রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের একটি আর্টিকেল ছাপা হয় চন্দ্রকেতুগড় নিয়ে, আর সেই আর্টিকেল সারা পৃথিবীর সামনে প্রস্তুত করে চন্দ্রকেতুগড়ের এই অসামান্য ইতিহাসকে। সারা পৃথিবীর লোক প্রথমবারের মতন জানতে পারে এই 2500 বছরের পুরনো ইতিহাস, যা মাটির নিচে এত বছর ধরে চাপা পড়েছিল। পরবর্তীকালে 1955 থেকে 1967 সালের মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ আশুতোষ মিউজিয়াম অফ ইন্ডিয়ান আর্ট এই সমগ্র অঞ্চলটির বহুভাবে এক্সকাভেশন করে, এবং প্রত্নতাত্ত্বিক বহু নিদর্শন এখান থেকে আবিষ্কৃত হয়। যে ধ্বংসস্তূপটি আজ বর্তমান রয়েছে সেটি ছিল একটি বহুভুজাকৃতি টেম্পল কমপ্লেক্স বা মন্দির চত্বর, যা তৈরি হয়েছিল পাল যুগে, যা আজ থেকে আনুমানিক 1000 থেকে 1200 বছর আগে। এই কমপ্লেক্সের মধ্যে আরও বহু ছোট ছোট মন্দির ছিল, যা আজ মাটির সাথে মিশে গেছে। এক্সকাভেশনের সময় পাওয়া গেছে যে কোনো কোনো জায়গায় এই মন্দিরটির দেয়ালের দৈর্ঘ্য 4 ফুট বা তারও বেশি। অর্থাৎ মন্দিরটি কত বড় এবং বিশাল ছিল তা সহজেই অনুমেয়। বলে রাখা দরকার, আসলে এই মন্দিরের সাথে কিন্তু খনা মিহিরের কোনো ডাইরেক্ট কানেকশন কিন্তু নেই। আসলে বিভিন্ন এক্সকাভেশনের সময়
খনার অনেক বাণী লেখা পটারি বা টেরাকোটার টাইলস পাওয়া গেছিল এবং সেখান থেকে বরাহমিহিরের ঢিপি বা খনার ঢিপি বলে এই জায়গাটি বিখ্যাত হয়ে ওঠে। চন্দ্রকেতুগড়ের ইতিহাস বলতে গেলে যে দুই ব্যক্তির নাম উল্লেখ না করলেই নয়, তারা হলেন শ্রী আসাদুজ্জামান এবং শ্রী দিলীপ কুমার মাইতি। এই দুই ভদ্রলোক সারা জীবনে অক্লান্ত পরিশ্রম করে এই অঞ্চলের থেকে বহু পুরাতাত্ত্বিক নিদর্শনের জিনিসপত্র উদ্ধার করেন এবং সযত্নে নিজেদের কাছে গুছিয়ে রাখেন। পরবর্তীকালে 2019 সালে রাজ্য সরকার তৈরি করে দেয় চন্দ্রকেতুগড় মিউজিয়াম। আর আজ এই সকল পুরাতাত্ত্বিক জিনিসপত্র যা উদ্ধার হয়েছিল বিভিন্ন সময় এই মিউজিয়ামে রক্ষিত আছে। তাহলে কবে যাচ্ছেন বেড়াচাঁপায় আমাদের এই বাংলার 2500 বছর পুরনো ইতিহাসকে চাক্ষুষ দেখে আসতে? আশা করি ভিডিওটি যথেষ্ট ভালো লেগেছে আপনাদের। আর যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন, কেননা এরপরে একটা মিউজিয়াম সিরিজ নিয়ে আসছি খুব শিগগিরই। তাই স্টে টিউন। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ লাইক, share, comment and subscribe for more interesting videos. Thank you.